আজকের ভিডিও দেখাতে চলেছি গরুর তাড়া খেয়ে এক স্কেটার পড়ে গিয়ে তার কতটা বাজে অবস্থা হতে পারে। গরুর তাড়া খেয়ে দাদা বাজে ভাবে পড়ে গেছে, তার কারণে তার স্কেট চালাতে অনেক অসুবিধা হচ্ছে। আজকের ভিডিও আমাদের যেতে হতো অনেকটা দূরই, তার সঙ্গে দাদার জন্য একটা ওষুধ নিয়ে নিল ইকবাল, যেটা খেয়ে হয়তো দাদার একটু এনার্জি বাড়বে। সবশেষে মজা করতে গিয়ে এমন একটা বিপদ হলো, যার কারণে সবার কাছে আমাকে হাত জোর হয়ে ক্ষমা চাইতে হচ্ছে। A few moments later. বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্টান্ট, আর আজকে চলে এসেছি কাঁচরাপাড়া মিন ইকবালদের বাড়ি। হ্যাঁ ঠিকই ধরেছো, ইকবালদের বাড়ি এসেছি। আর আজকে 1 জানুয়ারি, অনেকজনই এসছে স্কেটে, দেখতেই পাচ্ছ কতজন টোটাল, প্রায় তোমাদের ধরো 10 জনের কাছাকাছি স্কেট হবে। আর এর গ্রুপের টি শার্টটা এখনো বানানো হয়নি, যে জিনিসটার জন্য আমি খুবই কষ্টে আছি। এই রাইডটা শুরু হয়ে গেছে, যে খতরনাক রাইডের কথা আমি এত সময় বলতে যাচ্ছিলাম। ও সরি সরি সরি, দাদা পড়ে গেছে। আস্তে আস্তে উঠে পড়ো উঠে পড়ো, চলে আসো কোনো ব্যাপার না, চলে আসো। এটা নর্মাল, এটা টুকটাক হবে, কারণ দাদা নতুন রাইড করছে। একটু সাইডে গাড়িগুলোকে আগে বেরিয়ে যেতে দিতে হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। তো যত সময় পারে চালাক, তারপরে ব্যাকআপ আছে, কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা যারা নতুন স্কেট চালাচ্ছ, তারা রাস্তায় সহজে বেরোবা না। ওই দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত গরুতে তাড়া করেছে ওদেরকে। তো বন্ধুরা তাড়া করেছে, দাঁড়িয়ে গেছে গাইস, দাঁড়িয়ে গেছে। যা যা যা, ওই পাশে চলে যা, ওই পাশে চলে যা। আর এই দেখো এদের অবস্থা, ভাই তারা খেয়েছিস। আস্তে দাদা, পা ছোট ছোট করো। দেখো ইকবাল কি করে দিচ্ছে, ওর সামনেটা দেখো, তোমার সামনে যে করছে সে কি করে করছে। বন্ধুরা দেখো, এখন আমরা কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে চলছি। আর তোমাদের যেই কথাটা বলবো আমি বলছিলাম, তো ধরো 2026-এর আজকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, নিউ ইয়ার। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই দেখে শুনে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আর সব থেকে বড় কথা যেটা আমি বলতে চলেছিলাম, আমাদেরও ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা চালু হয়ে যাবে। আর আশা করা যায়, কারণ এইচএস এর যেহেতু পরীক্ষা, এবার এখানে যেহেতু আমি পরীক্ষা বাদ দিয়ে যদি রাইডে আসি প্রতিটা, তাহলে ধরো বাইক থেকে একটা ঝামেলা, অনেক চাপ সৃষ্টি হচ্ছে। এমনিতেও অনেকটাই ধরো নিউ ইয়ারে কি হয়, বেসিক্যালি সবার ভালো চলে, সবকিছু ভালো হয়। আর গাইজ আমার 2025-এর লাস্ট ডে থেকেই খারাপ শুরু হয়েছে। আজকের দিনটাও চলে যাচ্ছে। আমি এদেরকে কথা দিয়েছিলাম আমি আসবো, সেই কারণে আজকে আসতে হয়েছে, না হলে আজকে আমি আসতাম না, মাঝে একটা রাইড আসতাম। তো ঠিক আছে, যাই হোক, মাঝে একটা বন্দোবস্ত করব, দেখা যাক। এবার যাই না কতটা কি পারবো, কোনো গ্যারান্টি নেই বর্তমানে। তো এবার সব থেকে বড় কথা যেটা, যারা 2024-25 এতদিন ধরে আমাকে সাপোর্ট করে এসছো স্কেটের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। যদি কোনোদিন নিজে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, সত্যি তোমাদের জন্য অ্যাটলিস্ট, যাই হোক, তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করবো, ছোটই হোক বড়ই হোক। কারণ অনেকেই আছে যারা আমাকে একদম স্টার্টিং থেকে সাপোর্ট করে, তাদের নাম নিয়ে আমি তাদেরকে কখনো ছোট করতে চাই না, কারণ তারা আমার কাছে কি সেটা আমি নিজে জানি। খুবই ভালো লাগে যারা একদম ফার্স্ট থেকে আমাকে সাপোর্ট করছে, ফার্স্ট থেকে। আর যাই হোক, তো চলো বন্ধুরা, রাইডটা একটু এনজয় নিতে থাকো। আর আজকে আমি কতটা মজা দিতে পারবো আমি জানি না, কারণ নিজের মন মানসিকতা কিংবা মনের দিক থেকে অত ভালো নেই। এবার কারণটা আর বিস্তারিত বলতে যাচ্ছি না, তো এই ধরে রাখো। এবার কতটা কি ভিডিও দিতে পারবো বলতে পারছি না, আর এডিটিং ফেডিটিং দিতে পারবো না। হ্যাঁ, এবার ভিডিও যদি আগের কিছু থাকে কিংবা পাড়ায় যদি আমি কিছু শুট করতে পারি, তো সেগুলোই দিতে পারবো। তাছাড়া রাইডে ধরো প্রায় আমার 2 মাসের কাছাকাছি আসা হবে না। বাদ বাকি আমি ট্রাই করবো ভিডিও দেওয়ার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর আমি তো তার সাথে থাকার চেষ্টাই করছি। আর দেখতে পাচ্ছ আজকে, হ্যাঁ অনেকজনই এসছে, অনেকজন দেখতে পাচ্ছ। রাইডটা অনেকটাই বড়, আর এই রোডের সাথে তোমরা পরিচিত আছো, কারণ এই রোডে আগে একদিন যাওয়া হয়েছিল। হ্যাঁ, এইদিকে কল্যাণী, এই দিকটায় না, কল্যাণী কাঁচরাপাড়ার এই দিকটায় রিয়াকশন অতটা পাওয়া যায় না, যতটা দত্তপুলিয়া মাঝদিয়ার দিকটায় পাওয়া যায়। তো দেখো, সেন্টার ভিডিও অনেকটাই সাপোর্ট করেছো, মানে অন্য ভিডিও তুলনায়, তো সেই জন্য আমি অনেকটাই খুশি এবং কৃতজ্ঞ তাদের কাছে, যারা এইভাবে সাপোর্ট করছে। এবার আমি এটাও জানি গ্রুপের অনেক কেউ সাপোর্ট করে না কিংবা পছন্দ করে না, যাই হোক সেটা কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা, রাইডটা চলুক। আর দেখো, দাদা আমাদের নতুন স্কেট কিনেছে, নতুন স্কেট কিনে আমার মানে মত অনুযায়ী রাইডে নিয়ে আসা উচিত না, কিন্তু আমরা সবাই যেহেতু আছি, আর রাস্তাটা অনেকটা পরিমাণই ফাঁকা, তো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা ঠিক কতটা পরিমাণ ফাঁকা। তো সেই জন্য দাদাকে আনা হয়েছে, আর রাইড তো তার সাথে সাথে চলছেই।
তো চলো, দেখতেই তো পারছো বন্ধুরা কতটা খতরনাক রাইড হতে চলেছে, আর রাইড হচ্ছেও। বন্ধুরা দেখতে পাচ্ছ যে ওষুধটার কথা বলছিলাম, দেখা যেই ওষুধটার কথা বলছিলাম, এই যে সে ওষুধটা, যাই হোক তবে রাত্রিরে হবে সিস্টেম সিনেমা একা একা ঘরে। আমাদের চিন্তাধারা একটাই, কেউ বাবা হতে পারবে না ভাই, কেউ বাবা হতে পারবে না ভাই। এটা কে কাজ করবে? আর কিছু আর কিছু বললাম না, থাক, বাকিটা ইতিহাস থাক। যারা যারা নিতে যাও আমার সাথে কন্ট্যাক্ট করবে, বেশি বেশি করে দেবো, বেশি বেশি কাজ করবে, লাইন লেগে থাকবে ঘরের সামনে পুরো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। ওটা একটুখানি দিয়ে দিলে না, কোনোদিন কেউ বাবা হতে পারবে না ভাই। তোর কিছু বলার আছে এই নিয়ে? তো যাই হোক, ইকবাল দেবে, ইকবাল মলমটা দেবে, যারা যারা নিতে চান এসে ইকবালের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তা বন্ধুরা এই সূত্র অনুযায়ী আমি দয়া এটাই বুঝতে পারছি যে ওই ওষুধের, এই যে যে ওষুধ ইকবাল বিক্রি করে সেই ওষুধের ইউজার মনে হয় তুমিও আছো। देखा आपने लापरवाही का नतीजा है। তুমি এত ভালো কি করে কি জানলে, তুমি কি করে জানলে এত ভালো? আমি সেল করতে পারি, ঠিক আছে, আমি বুঝেছি, যারা সেল করে তারা এক্সপিরিয়েন্স করেই সেল করে। ঠিক আছে ঠিক আছে, বাদ বাকি অডিয়েন্সের জন্য তো এইটুকুই যথেষ্ট। তো গাইস চলো কল্যাণীর দিকে যাওয়া যাক, আর কিছু বলবো না আমি, বললে বিরোধিতা হয়ে যাবে, তখন তোমাদের আবার রাগ হবে। সামনে কল্যাণী স্টেডিয়াম, কি পানতি রাস্তা, পরপর দুজন পড়লো, একজন পড়লে তো হয়তো পরপর গাইস দুজন পড়ে গেল ধ্যাপ ধ্যাপ করে। এই রাস্তাটা খারাপই আছে গাইস, পড়েছিস তো পুরো তেল। কতটা তেল? তেল তেল রাস্তা, তেল 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 রাস্তায় তোর পত্তা হয়নি? পথটা না, বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছে। तू समझा? মানে বেশি পিছলে হয়ে গেছে। আচ্ছা কি তেল ইউজ করা হয়েছিল এই রাস্তায়? তেল তাই আমিও সেটাই আশা করি। मैं बाबा टिल्लू, टिल्लू नाम मेरा बाबा टिल्लू। कौन है भाई तू? कलुए, कलुए, ये देखो गाइस हमारा टीम का कलुआ। देखो 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 गाइस, एकदम पावर स्लाइड, मार मार भाई भाई मार। ओ সুমন জোরে, আর অনিত মার। ও গাইস দেখতেই পাচ্ছ, আমি যেটা চাচ্ছিলাম অনেক সময় ধরে সেই জিনিসটাই হলো, অনেকটাই লং গেছে এইটা, ওরা চাচ্ছে, দাবি করছে। তা ক্যামেরা দিয়ে দে। ও এটা ভালো ছিল, এটা ভালো ছিল, অনেকটাই ভালো মেরেছে। ইকবাল মার 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 মার। ও ও ও ও নাইস 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 নাইস। রাহুল দেখছিস তো, তো স্টুডেন্টের খেলা শেষ কিন্তু। এবার রিপন আসছে, রিপন ভাই পড়ে যা ভাই, ভিউজ পড়ে গেলে 1 লাখ। গাইস দেখো দেখো দেখো, রিপন পড়ে গেছে। কার 1 লাখ ভিউজ কার এসছে? হ্যাঁ, কার 1 লাখ ভিউজ এসছে? আরো জোরে জোরে চিল্লে সবাইকে বলে দেব। আরে আমাদের মধ্যে 1 লাখ, একটা সিক্রেট কথা, আমাদের 1 লাখ ভিউজ আসছে হলো ইকবালের। তো আজকে সেই উপলক্ষে খাওয়াছে ইকবাল, আজকে চপ খাওয়াছে। কি চপ? ভেজিটেবল এগিয়ে যাবে। চপ খাওয়াছে। কি চপ? তো দেখেছো গাইজ 1 লাখ ভিউজ আসার পরে ভেজিটেবল খাওয়াচ্ছে। আমি আর কি বলবো এই নিয়ে। এই দেখো দেখো, দাদা আজ পড়ে গেল, দাদা নতুন স্কেট করছে। দাদার কাছে শুনি গ্রুপে রাইড করতে এসে কেমন এক্সপিরিয়েন্স হলো? কেমন এক্সপিরিয়েন্স? অনেক ভালো হচ্ছে এক্সপিরিয়েন্সটা, আর অনেক মজাও আসছে। হ্যাঁ, কে আসছে রাস্তা দিয়ে কে আসছে? এই ঝপ করে আসিস না তোরা। তুই কিছু বলবে? আচ্ছা গাইস, ইকবাল কিছু বলবে। ইকবালে 1 মিলিয়ন নেবে, মানে 1 লাখ ভিউজ গেছে। তো ইকবাল এখন সেলিব্রিটি, ছবি তুলতে পারো কেউ। না এমন কোনো কথা নেই। তো বলছি যে তারা স্কেট করে ভাবছো যে তারা স্কেট করতে পারছো না, ভাবছো হাত পা ভেঙে যাবে, তাহলে এই দাটাকে দেখো, বেশি না 6 দিন হয়েছে, 6 দিনের 500 চালাচ্ছে কেমন করে। তাহলে তোমাদের মধ্যে কি আছে বলো? তোমরাও পারবে, চেষ্টা করলে সবই পারবে। দাদার মধ্যে 6 দিন দাদা শুধু স্কেটিং করেছে, 6 দিনের মধ্যে এত ভালো চালাতে পারছে। আর বন্ধুরা একটা কথা বলছি, এই দাদা যে স্কেটটা দেখতে পাচ্ছ না, স্কেটটা কিন্তু দাদা সেকেন্ড হ্যান্ড কিনেছে। দাদা স্কেটটা কত পড়েছিল দাদার মুখতেই শুনি ওপেন ক্যামেরায়। 5,000 টাকা পড়েছিল আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 5,000 টাকা। যারা ভাবছো বাজেট নেই, তো ঠিক আছে, তাদের জন্য একটা কথাই বলবো, বাজেট নেই তো কি আছে, আমি আছি। দেখো বন্ধুরা, এরা গোল ঘুরছে, ঠিক আছে, এই যে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। একটু বড় কর।
আর এই পাশে ইকবাল একা একা, ইকবাল আরো টানতে হবে, আরো স্পিড করতে হবে, এবার মাথা ঘুরে যাবে, বেশি সময় ঘুরতে পারবে না কারণ ওরা। আর এই পাশে আবার সুমন যোগ দিয়েছে, কিন্তু ও পারছে না, ওটা আস্তে আস্তে মারছে। ও আরেকটু হলে করছিস, আর এই পাশে ইকবাল আর রিপন কাছাকাছি হয়, আমারই মাথা ঘুরাচ্ছে। দেখো মনের হয়ে গেছে, তো রিপন ছেড়ে দিয়েছে। আর দেখো এখনো ইকবাল মাঠে এখনো টিকে আছে, আমি গাইস ভিডিও করছি তাতে আমার মাথা ঘুরে আছে, আর ও তো চালাচ্ছে, তাহলে কতটা পরিমাণে মাথা ঘুরে আছে সেটা একবার ভেবে দেখো। কত পাক দিচ্ছে, অনেকটা সময় চলে যায়। প্রায় 1 মিনিট হয়ে গেলে আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি বলছি কত মাথা ঘুরে যাওয়ার কথা। আর আমাদের আউট হয়ে গেছে ভাই, আর কত ঘুরবি ভাই, আমার মাথা ঘুরে গেছে। ইকবালের চোখ গাইস খুলে বেরিয়ে যাচ্ছে, আমার মাথা ঘুরে গেছে, সত্যি কথা বলছি গাইস। এবার দেখো ইকবালের চোখ মুখের অবস্থা দেখো গাইস, মানে কষ্ট হয় বলতে মাথা করে। না, মাথা তো ঘুরে দিল না, শ্বাস নিঃশ্বাস কষ্ট হয়, কেন অনেকটা রাউন্ড ঘুরতে হয় তো, এটাই তো আমি জানি না, তাও আমি কত পাক মেরেছি তো আমি জানি না, তো আমার সাথে কেউ জানি আমি কটা পাক মেরেছি, এত বড় পাক। যাক, এটাই ভালো লাগছে, ছেলে ক্যামেরার সামনে কথা বলা শিখেছে, এটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগলো। বেরো, ওইসব তাকিয়ে লাভ নেই, ওইসব তাকিয়ে লাভ নেই। ওইদিকে তো অনেক ভালো রিয়াকশনই হয়ে গেছে, আর এদিকে আমাদের এখন বেরোতে হবে, থামলে চলবে না, কারণ সামনে আবার বাড়িতেও যেতে হবে। দাদা তো সেই অন্য ধরনের তালি দিয়ে দিল গো বন্ধুরা। ও গাইস, না 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 না, এরা খুবই সুন্দর চালাচ্ছে। সামনে পুলিশ স্টেশন আছে, কিন্তু এদের স্পিডটা অনেকটাই বেড়ে গেছে তুলনামূলক। এখানে ব্যাকওয়ার্ড করা আর একটু বেশি রিস্কি হয়ে যেত। সবাই হ্যাপি। ও রিপন গাইস খেলা দেখাচ্ছে তো মাঝখানে, এরা খেলা টেনেই বেরোবে এখন। জাম দাঁড়া শর্ট। চল আগে বেরিয়ে চ। চল আগে বেরো, আস্তে আগে বেরোয় চ। তো গাইস ভিডিওটা দিকে বেরোবো, এটা ভুল ডিসিশন। স্লো। রিপনের খেলা শেষ, সেই ক্ষেত্রেই ও এখন গাড়ি ধরে নিল, কারণ ওর পায়ে কোথায় নখকুনি না কি বেশ একটা হয়েছে, সেই ক্ষেত্রে ও ঠিকঠাক স্কেট করতে পারছে না। আর পায়ে যদি একটা স্কেটারের প্রবলেম হয়, কারণ আমাদের পাটাই হলো সব থেকে মেন জিনিস, আর সেই জিনিসটাই যদি সমস্যা শুরু হয় সেক্ষেত্রে স্কেট করা কখনোই সম্ভব হয় না। তো চলো একবার সামনে এগিয়ে যাওয়া যাক। আর এই পাশে একটা খুবই সুন্দর দৃশ্য তোমাদের দেখাতে চলেছি, আমি ক্যামেরা বন্দি করতে পারলাম, খুবই সুন্দর লাগছে। আর পেছনে নদীটা আছে, কিন্তু একটু অপরিষ্কার, যদি ওটা পরিষ্কার থাকতো তাহলে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগতো। আর এই যে সেই সুন্দর দৃশ্য, পর্যটনের হালি শহর। গাইজ আমরা হালি শহরে চলে এসেছি, সে কি কথা গাইজ, এসছিলাম তো অনেকটাই দেরি হয়ে যাবে আশা করা যায়, কারণ ঘড়ির কাঁটা এখন দেখতে পাচ্ছ কটা বাজে, যত সম্ভব আমি দেখলাম 5টা কত বেশ বাজে। আর এইদিকে কিছু মানুষের রিয়াকশন, সব জিনিস করা উচিত, কেন সেটা দ্বিতীয়বার না করা উচিত। তো যাই হোক, কারোর কাজে লাগবে। রাস্তাটা যদি একটু ভালো হতো, আমি কিছু খেলা দেখানোর চেষ্টা করতাম অবশ্যই। তো না, দারুণ রাস্তা। এবার মনে হয় ভিডিও অফ করার টাইম চলে এসছে, কারণ খেলা দেখানোর টাইম এগিয়ে এসছে। আর বন্ধুরা, যারা স্কেটিং করো, আমাদের গ্রুপে জয়েন হতে চাও, তারা নির্দ্বিধায় আমাকে SMS করো কিংবা কমেন্ট করো। ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপ, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলেপেলে প্লাস অল ইন্ডিয়া সবার জন্য। শুধু চেষ্টা করবে একটু রাইডে আসার, তাহলে ভালো লাগে।
মানুষ যেহেতু আনন্দিত হয় রাস্তার পাশ দিয়ে, এই যে ধরো এই দুটো ভাই, এই পাশের লোকজন, এই কাকাটা, ভাইগুলো সবাই আনন্দিত হয়। দেখো এখন প্রায় ঘড়ির কাঁটায় তোমার বাজে দেখতেই পাচ্ছ 6টার কাছাকাছি প্রায় বাজতে চললো। আমি চলে এসেছি, পুরো টিম নিয়ে চলে এসেছি। দেখো নিচে স্কেট আছে, নিচে স্কেটটা দেখাও, এটা আমাদের রিপনের স্কেট। আর গাইজ আমি আগের দিনের মতো টোটো এখানেই লাগানো আছে, এখানেই বসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের রাইডটা যতটা চেষ্টা করলাম মজা দিলাম। আর অনেক দিন আমি রাইডে বেরোবো না, সেক্ষেত্রে যাই হোক কিছু করে তোমাদের ভিডিও যেহেতু আমার পছন্দ হয়, কিছু লোক আছে 100 জন 200 জন, তাদের জন্য হলেও